এক ঝুড়ি ফুল নিয়ে চললাম ঠাকুর ঘরে। আর এদিকে দেখো কি কুয়াশাটাই না পড়েছে। সকালে উঠে দেখি অন্ধকার, একদম কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না। তবে এখন একটু হালকা হয়েছে, দেখা যাচ্ছে। সকালে স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ফুলের পরিমাণ যে কতটা কমে গেছে কি আর বলবো। ওই যে কয়টা ফুল ফুটছে সেটা দিয়ে কিন্তু ঠাকুর পুজোটা দিচ্ছি। আগে যেরকম অনেক ফুল ফুটতো গাছে, একদম খুব ভালো লাগতো, এখন কিন্তু আর গাছে ফুলই নেই, পুরো ফুল ফোটা শেষ। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমি কিন্তু বেশ ভালো আছি। দিদিভাইরা যাচ্ছে সকাল সকাল, এখন বাজে এই 7টার মতন, রেডি হয়ে গেছে। দেখো বাবা পরিষ্কার করাও শুরু করে দিছে গ্যারেজ ঘর। আর এই যে ওরা বের হচ্ছে এখন। আমার হয়ে গেছে স্নান করে দিয়ে আসলাম পূজাও শেষ। এখন বাজে এই 8টা, পৌনে 8টা, 8টার মতন। মার কিছুই হয় নাই, মা খালি এখন ঘরটার ঝাড় দিচ্ছে আর কি, বাসি ঘরটার। আর ওরা বের হয়ে গেল। দেখো আজ সকালে কি কুয়াশা পড়েছে, কাকির বাড়িও দেখা যাচ্ছে না, সেই কুয়াশা পড়েছে। ওইদিকে তো কিচ্ছু দেখা যাচ্ছে না, আমাদের দোকান টোকান কিচ্ছু দেখা যাচ্ছে না, খালি একটা হালকা গাছ দেখা যাচ্ছে। গাছের মধ্যে কিন্তু একটা পাখি বসে আছে, জানি না একটা না অনেকগুলো পাখি বসে আছে, ক্যামেরাতে সেরকম ধরা পড়তেছে না। দেখো আজকে সেই কুয়াশা। 8টা পার হয়ে গেছে, 8টা 10 বাজে। দিদিভাইরাও বেরিয়ে পড়লো। দেখো আর কি ঠান্ডা লাগে না? আমারও ঠান্ডা লাগে, এখন সব পরবো। আসলে কি বলতো, ওই মানে ঠান্ডাটা ফট করে পড়ে গেল তো খুব, মানে কিছু কিছু গরম নাইটে আমি এখনও বাড়ি করি নি। মানে আমি কি করি, যখন এই যে সকালবেলা যেহেতু ঠাকুর দিই, ওই একটা ধোয়া নাইটি আলাদা করে রেখে দিই, মানে ওইটা পরে খালি ঠাকুরটাই দিই, গরম নাইটি আর কি। তো সেইটা আর বের করা হয়নি, সেই জন্য ওই কুর্তিটা পরে আগে পটাপট ঠাকুরটাকে দিয়ে নিলাম। বাবা, ঠাকুরটা দিয়ে নিলাম। তো এখন যায় পুরো একদম শীতের বস্ত্র পরবো, ঘরটাও মুছবো। প্রসাদটা নিয়ে নিই, দাঁড়াও। ঘরটা মুছে তারপরে ভাত বসাবো। আজকে আবার চলে একটু শ্যাম্পু করলাম এই ঠান্ডাটার মধ্যে। বাবা চুল তো শুকাবেই না। আসলে মাথার মধ্যে এত পরিমাণে খুশকি হচ্ছে যে কি বলবো, আর ওখানেই করলাম। যাই আর কি, চা বানাবো, চা খাবো, ঘর মুছবো, তারপরে ভাত বসাবো। আগে হচ্ছে সোয়েটার টোয়েটারগুলো পরে যাওয়া, আবার সেই বাম্পার ঠান্ডা লাগতেছে আজকে। এই যে মণিমা তো ঘুরতে গেছে, ওনাকে দিয়ে গেছে, আর উনি এটাকে ঘটে ফেলে দিচ্ছে কি, তাই তো? তাই তো পাপা? না না, এইভাবে করে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঢুকে গেছে ঢুকে গেছে ঢুকে গেছে, রেখে দাও। এতক্ষণ পর রৌদ্র আর কি উঠছে, হালকা হালকা রৌদ্র দেখা যাচ্ছে। যাই হোক, একটু রোদটা উঠলে পরে ভালোই হবে, আমার চুলটাও একটু শুকায় যাবে আর কি। সকাল সকাল স্নান করছি না, শ্যাম্পু দিয়ে চুল একদম ভেজা, চুলটাও শুকায় যাবে। এখন যাচ্ছি একটু দোকানে, কিছুক্ষণ বসবো। আরেকজন বললো যাবে বাজারে, সেজন্য দোকানে বসতে হবে আর কি। আর ওইদিকে মা রান্না বসাই দিছে, দিদিভাইরাও ট্রেনে উঠে গেছে। ফোন করা হয়নি, কিন্তু ভিডিও দেখলাম আর কি। তো যাই তাড়াতাড়ি করে করি। আজকে ভাবছি কি কয়টা আমি আর হিয়া মিলে রিলস বানাবো, তখন দেখা যাক কতদূর কি হয়। এই যে সকালে পাখির ফল নিয়ে চলে আসলাম পাখির ঘরে। তো যেহেতু দাদাভাই ঘুরতে গেছে জানোই, দাদাভাই না থাকলে পরে কিন্তু পাখি মানে সব কিছু করার দায়িত্ব আমারই থাকে। এই যে চলে এসেছে। আজকে বলো তো ঘরটা কেন অন্ধকার লাগছে? যেহেতু বাইরে ভীষণ কুয়াশা পড়েছে,
সেই কারণেই কিন্তু অন্ধকার লাগছে। তো এখন এই যে ফলগুলো দিয়ে দেব। কি কি হয়েছে কি? তারপরে ওই যে বাইরের পালটা উঠেও দেবো। আসলে এখন রোদ্র উঠে গেছে, সকালবেলা যা কুয়াশা ছিল, তো দিয়ে দিই। এগুলো না সব ঢাকা দেওয়া ছিল, ঠিক আছে, এই পাশ দিয়ে সব ঢাকা দেওয়া ছিল। এই যে ত্রিপালটা নামানো ছিল সব ঢাকা দেওয়া ছিল, তো ভিতরে ছিল একদম অন্ধকার, লাইট জ্বলছিল, মানে অন্ধকার ছিল। যেই এগুলা আমি উঠাইলাম, ওদের চিৎকার, মানে আনন্দ, সেই আনন্দ, ভিতরে আলো ঢুকছে সত্যি, মানে আমি উঠাচ্ছি আর চিৎকার করে গিয়েছে। ও এই দিকেটা উঠাইতে পারলাম না, আমি এদিকেটা উঠাইতে পারলাম না। থাক, তো ভিতরে ভালোই আলো যাচ্ছে, এদিকেটা উঠে দিলে ভালো হতো। এই যে ওরাও আলো পাই, তো ওরা না এখানে বাবা পারি না, রোদটা পাইতে আসে এখানে, তোমরা তো দেখছোই, এখানে বসে বসে রোদটা পাই। দেখি এটা উঠাইতে পারি কিনা। এই দেখো বন্ধুরা, ফুলের টবের মধ্যে বেলকানিতে এসে বসে আছে ঘুঘু পাখিটা। তা আমি দেখলাম আর একটু দূরের থেকে ভিডিওটা করে নিলাম। কথায় বলে ঘুঘু পাখি আসা নাকি ভালো, তো আমি ঠিক জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ঘুঘু পাখির ডিম, ঘুঘু পাখিটা যে বসেছিল, ওই যে ঘুঘু পাখি এখানে ডিম দিয়েছে, ওর জন্যই এখানে বসেছিল, দেখো। তা আবার আসবে পরে। মোটামুটি কাজ শেষ, এখন বাজে 1:30টার মতন আর কি। আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়েছে, রান্নাবাড়ি সব কমপ্লিট, ঘরঠরগুলো মুছে নিলাম, আর ওইদিকে ঠাকুরের বাসনগুলো মেজে রাখলাম। আসলে কাল তো বৃহস্পতিবারে অনেক বাসন বের হয়, সেজন্য আমি চেষ্টা করি সবসময় বুধবার দিনই ঠাকুরের বাসনগুলো মেজে রাখার। তো কিছুটা মেজে রেখেছি আর কিছুটা কালকে মাজতে হবে। আর ওইদিকে মেয়ে তো টিভি দেখছে। হ্যাঁ, তো এখন ভিডিওটাও এডিট করে নিলাম আর কি, এডিট করে ডাউনলোড হচ্ছে আর কি। দেখি আজকে না দুব্বা, তুলসী পাতা সব কিছু তুলে রাখবো, না তো কালকে সকাল সকাল এত কুয়াশা পড়ে আর ইচ্ছা করে না তখন তোলার, তাই এখনই সব কিছু তুলে ধুয়ে ঠুয়ে রেখে দেবো। বন্ধুরা, দুপুরে খাবার দাবার শেষ হলো, খাবার দাবার করে ভিডিওগুলোকে আপলোড করে দিলাম ইউটিউব, ফেসবুকে। হাঁপায় গেলাম, একভাবে কাজ করতেছি তো। তারপরে থালা বাসনও সব কিছু ধোয়া ঠোয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ছাদে। আজকে তো বললাম না হালকা হালকা রোদ উঠেছে, একদম হালকা, যাই হোক তাও তো উঠেছে একটু। তো যেগুলো হালকা পাতলা জামা কাপড় ছিল এই কয়দিনে, আশা করি শুকিয়ে গেছে। বাবারে হাঁপাচ্ছি, তো ওগুলো আর কি নিয়ে আসবো, নিয়ে যাই, না তো আবার সেই কুয়াশা পরে এসে যাবে। সেই মজাতে খেলতেছে থাকে, পরে এসে ওদের এগুলো ঢাকবো। পুরো পাই গেলাম, নিয়ে যাই আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা, ফিরে আসলাম একদম সন্ধ্যার সময়। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 6টার মতন, ওই একটু আগে পিছা হবে, ধরে নাও 6টা 5-10। আর এদিকে দেখো আজকে বানিয়েছি চাউ চাউ। অনেক দিন পর আজ বাড়িতে চাউ চাউ হলো, ওই আলু, ডিম, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু আমি খুব বেশি একটা বড় করিনি, ওই 9.5 মিনিটের মতন করেছি। ভিডিওটি তোমরা দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। কি রে, ঠান্ডার মধ্যে কোথায় গেছিলি? এই চকলেটটা আনার জন্য ঠান্ডার মধ্যে তুই আমাকে দোকানে নিয়ে গেলি না? এই চকলেটটার জন্য মানে কতদিন ধরে বলে যাচ্ছে, ওর স্কুলের বান্ধবী ওকে খাওয়াইছে এই চকলেটটা, তাই ওর লাগবে। দেখো কি কুয়াশা বাইরে, বাম্পার কুয়াশা বসে, আরও বেশি কিন্তু বাজে না, সন্ধ্যা 8টার মতন বাজে, কি কুয়াশা বসছে। নিয়ে আসলো চকলেট। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, নমস্কার, সকলে ভালো থেকো।